ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا মোহাম্মদ আরবের বুকে মক্কার পর মা আমিনার জিথায় ঘর খোদার করুণা ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান হামদনাথ সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নিমিত্তে তিনার শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক তাজদারে মদিনা ফখরে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের উপরে লক্ষ কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আমরা আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ উপলক্ষে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে আমরা সকলে জানি ঠিক 12 তারিখের রাত্রিটি প্রোগ্রামটা ছিল কিন্তু ওয়েদারের কারণে কারো কোনো কিছু করার নেই সব জায়গাতেই চেঞ্জ হয়েছে 12 তারিখ 13 তারিখ দুটো তারিখ সব বক্তা চেঞ্জ হয়েছে আমার 13 তারিখ যেটা ছিল গতকাল করে আসলাম জঙ্গিপুর তারপরে 17 তারিখ যেটা ছিল সেটা আপনার 17 তারিখই হয়েছে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাসটা পুরো মাসটাই 12 রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা হয় পুরো মাস চলবে এখনো ইনশাআল্লাহ আল্লাহ কি করবে জানি না এই মাসে প্রায় আছে কাল বাদ দিয়ে পরশুদিন আছে জলঙ্গি তারপরে দিন আছে হরিহার পাড়া তারপরে কাঁটা কি একটা জায়গা কাঁটা বাড়ি কি কাঁটা ডাঙ্গা যাই হোক ভিতরে তো যাই হোক এই রকম পরপর আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস উপলক্ষে প্রোগ্রাম চলছে কিয়ামত পর্যন্তই চলবে আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে এসেছি আজকে আমার এক ভাই বললেন যে হুজুর আপনি হযরত হাসান ও হোসেন আলোচনা করেন তাই আমি বললাম ভাই আজকে করব না কেন যে উপলক্ষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম ইতিহাসের সাবজেক্ট যদি কোনো মাস্টারকে দেওয়া হয় ইতিহাস পড়াবে রুটিন আছে ইতিহাস পড়ানো এখন ও গিয়ে যদি ম্যাথ করাতে লাগে অঙ্ক করাতে লাগে ঠিক হবে এখন আপনার রাই সরিষা এগুলো বোনার টাইম তাই কি না রবি শস্য বোনার টাইম কি না হ্যাঁ এই তো আর কয়েকটা মাস পরেই হবে এখন কেউ যদি ঘুরিয়ে মনে করে যে আবার পাট বুনবো পাট ভালো হবে নাকি মানে পাটের একটা সময় আছে রবি শস্য যেগুলো তারও একটা সময় আছে
মানে প্রত্যেকটা ফসলের একটা সিজন আছে, তো যখন যেই সিজন সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। তা আজ উপলক্ষ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার জন্য এদিক সেদিক কোনো দিকে যাওয়ার আমার মন নাই। তবে সভাপতি সাহেব বলেছেন, আপনাদের মসজিদের সভাপতি সাহেব তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যেখান থেকে করা হলো তো এলোমেলো হয়ে গেছে, তো যেখান থেকে হলো ওখান থেকে যেন পরস্পর হয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এক নাইট নয়, আমার জীবনে আমার রেকর্ড আছে 10 নাইট একটা স্টেজে, মালদা সুজাপুরে একই স্টেজে 10 নাইট প্রতিদিন 2 ঘন্টা করে, লাস্টের দিন 4 ঘন্টা 18 মিনিট বলেছিলাম। তারপরে নবীজির পুরো জীবনী শেষ হয়নি, তার প্রান্তরে গিয়ে শেষ করে দিয়েছে। মানে আরো 10 দিন বললে রাসূলুল্লাহর ওফাত ইন্তেকালের সময় পৌঁছাতো। তো ইনশাআল্লাহুল আজিজ একদম পরস্পর পাই টু পাই ইনশাআল্লাহ নিয়ে যাব যতটা হবে। তা আপনারা ধৈর্য সহকারে বসুন। আর হাজী সাহেব যিনারা আছেন, উলামা যিনারা আছেন স্টেজে এসে বসুন। আপনারা মনে করবেন যে ওরাও মানুষ আমরাও মানুষ, তবে হ্যাঁ আপনি আমি সবাই মানুষ, কিন্তু যার যতটা সম্মান তাকে ততটা সম্মান দিতে হবে। এটা আল্লাহর ঘর মসজিদ, কাবা শরীফ আল্লাহর মসজিদ। এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে একই একটা রাকাতেরই নেকি পাওয়া যাবে। আর কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যাবে। তাহলে দুটোই তো আল্লাহর ঘর, দুটোই আল্লাহর ঘর, কিন্তু মর্যাদা তাই কি না, এটা আল্লাহ পাকই দিয়েছেন। যার জন্য বলবো হাজী সাহেব থাকলে উপরে আসবেন। আমার ছাত্র সালামউদ্দিনকে বলবো যে ভিতরে না বসে থেকে স্টেজে এসে বসো। যদিও গ্রামের ছেলে আপনাদের, কিন্তু মাওলানা এখন অন্য জায়গায়, আপনার ভালো একটা জায়গা তো আছে, তো স্টেজে এসে বসে যাও। একটু দুরূদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আশক ভেসে হযরতে বেলালে মধুর আশক ভেসে হযরতে বেলালে মধুর যে আজানে ছিল যে এমন প্রেম মুগ্ধ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে
নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনা থাকতাম আমি অধ দিনে কত আলোচনা থাকতাম আমি অধ সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলী সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা মাজাদ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনে হাকিম সূরাটার নাম সূরা মায়েদা পারা নাম্বার 6 আয়াত নাম্বার 15 আমার আল্লাহ তাআলা তিনি বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন বলুন সুবহানাল্লাহ अल्लाह ताला इरशाद फरमाता है तहकीक के तुम्हारे पास आए हैं एक नूर और एक रोशन किताब यू हैज कम ए लाइट फॉर अल्लाह एंड ए क्लियर बुक निश्चय তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি নূর এবং একটি প্রস্ফুটিত কিতাব নিশ্চয় তোমাদের নিকটে এসেছে একটি নূর এবং একটি প্রস্ফুটিত কিতাব এই নূরের উপরে আলোচনা আপনার অনেক রয়েছে এর উপরেই কমসে কম 1 ঘন্টা আলোচনা হবে তো যেহেতু এই পর্ব আমার পূর্বে মাওলানা হিকমত সাহেব বলেছেন কিভাবে বলেছেন জানছি না আর আমিও একই কথা প্রতিদিন বলতে আর ভালো লাগছে না আগে বাড়তে চাচ্ছি বুঝছেন কি না আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী যে দুনিয়ায় আসলেন আমি যতটা শুনলাম হিকমত বলল যে নবীজি দুনিয়ার বুকে আসছেন হযরত আব্দুল মুত্তালিব তিনি কাবা থেকে বাড়িতে যাচ্ছেন তো দেখলেন গেট বন্ধ একজন ফারিস্তা দাঁড়িয়ে আছে তিনি আঘাত করতে চাইলেন আর তিনি জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন এটা আপনার কথা তারপরে ফারিস্তা মণ্ডলী তারা রাসূলুল্লাহকে দর্শন করার পর যখন কমপ্লিট হলো তারপরে আল্লাহ পাক তিনার জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন আব্দুল মুত্তালিব আবার যখন জ্ঞান ফিরে পেলেন মা আমিনার ঘরে প্রবেশ করলেন এই হচ্ছে আলোচনা ইতিপূর্বে হয়েছে তাই তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি দুনিয়াতে আসলেন আর তিনার সেবা করার জন্য 4 জন রমণী এসেছেন এটাও শুনলেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি যে দুনিয়াতে আসলেন যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দে কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে বাংলা মাস তখন ছিল না কিন্তু সংস্কৃত ভাষা অনুযায়ী সংস্কৃতর দিকে লক্ষ্য করে বলা হয়েছে বৈশাখ মাস আর 6টা ঋতুর মধ্যে উৎকৃষ্ট ঋতু রবিউল আউয়াল মাসে 6টা ঋতুর মধ্যে উৎকৃষ্ট ঋতু
ঋতু যার নাম বসন্তকাল। রবি মানে হচ্ছে বসন্তকাল। আর এই বসন্তকালের কথা কল্কি পুরাণে এবং বেদের মধ্যেও আছে। কি আছে? সম্বলে বিষ্ণু দশাস গৃহ পাত্রা ভাবা মহাম সমতং বিষ্ণু দশা দশা গর্ভ মাধবসম। বেদের মধ্যে সংস্কৃত ভাষা এসেছে। সম্বলে বিষ্ণু দশা, সম্বল শহরে তিনি আগমন করেছিলেন। সম্বল সংস্কৃত ভাষা, আরবি ট্রান্সলেট করলে হয় দারুল আমান। আর দারুল আমান যার বাংলা অর্থ হচ্ছে শান্তিপূর্ণ শহর। আর মক্কা নগরকে বলা হয় দারুল আমান, শান্তিপূর্ণ শহর। নবীজি শান্তিপূর্ণ শহরে এসেছে। সংস্কৃত ভাষায় বলা হয়েছে বিষ্ণু যশা, তিনার পিতার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে হচ্ছে ভগবান, যশা মানে কৃতদাস। বিষ্ণু মানে তারা হিন্দু ধর্মের মত অনুযায়ী যে ভগবানের কৃতদাস। আমরা তো ভগবান বলি না, তারা বলে, তাই তারা ভগবান ব্যবহার করেছে। আমরা ভগবান বলি না কেন? আচ্ছা বলেন তো, আমরা ভগবান বলি না কেন? আমরা বলি না কেন? কারণ তো থাকবে। এটা কি? এটা কি? টেবিল, এটাকে চেয়ার আমরা বলি না কেন? কেন চেয়ার বলি না? কারণ তো আছে। কারণ চেয়ারে দেখেন এইভাবে বসা হয়, টেবিলে এইভাবে বসা হবে। এটা গ্লাস, আমরা পানি খাই। এটাকে আমরা জগ বলবো? জগ জগ বলবো? বলবো না কেন? তাই কি না? অনুরূপভাবে ভগবান বলবো না কেন? আমরা আল্লাহকে আল্লাহ বলি, খোদা বলি, স্রষ্টা বলি, সৃষ্টিকর্তা বলি, মালিক বলি, কিন্তু আমরা ভগবান বলি না। আমরা যদি ইংল্যান্ডে বাড়ি হয়, তাদের মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা ইংলিশ, তারপরও মুসলমান কোনোদিন গড বলবে না। কেন বলবে না? কারণটা কি? কারণ থাকবে কিনা? আপনারা জানতে চান যে ভগবান কেন বলি না? আর যদি ইংরেজ আমরা হই, কোনো মুসলমান, তারপরও ইংলিশ ভাষা বললেও আল্লাহ বলি, গড বলি না। কেন বলি না? কারা কারা শুনতে চান হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বলবো, মনে করে রাখবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি যখন দুনিয়াতে আসলেন, তাহলে বিষ্ণু যশা ভগবানের কৃতদাস। বিষ্ণু মানে ভগবান, যেটাকে আমরা আল্লাহ বলি, তারা ভগবান বলেছে। আর যশা মানে কৃতদাস। আরবিক ভাষায় বিষ্ণু যশাটাকে আরবিক ভাষায় বলা হয় আপনার আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। নবী পাকের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে সংস্কৃত ভাষায় বলছে বিষ্ণু যশার পৃষ্ঠদেশ হইতে তিনি সুমতির গর্ভে আসবে। সুমতং মানে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, যা আরবিক ট্রান্সলেট করলে হয় আমিনা। নবীজির মায়ের নাম কি? আমিনা। আমিনার উদার হইতে পৃথিবীর বুকে আসবে। কে বলছে? সংস্কৃত ভাষায় কল্কি পুরাণে। বেদের মধ্যেও বলা হয়েছে, যজুর্বেদেও বলা হয়েছে। কত তারিখে সেটাও বলা হয়েছে। দ্বাদশ শুল্ক পক্ষ ভাষা মাধবী মাসি মাধা। বলছে নবীজি এসেছেন দ্বাদশ, মানে দ্বাদশ মানে হচ্ছে 12। নবী এসেছেন 12 তারিখে। শুল্ক পক্ষ ভাষা। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, আমরা যারা জানি, মাসকে 2 ভাগে ভাগ করা হয় নাকি? 15 দিনকে এক পক্ষ বলা হয়, আর 15 দিনকে এক পক্ষ বলা হয় নাকি? তো প্রথম পক্ষে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। দ্বাদশ শুল্ক পক্ষসা মাধবী মাসি মাধব। নবীকে মাধব মাসে পাঠিয়েছে। মাধব মাস হচ্ছে বাহারে মৌসুম। মাধব মাস বলা হয় বসন্তকালকে।
নবী পাক বসন্তকালে এসেছেন, মানে যখন ফুলে ফলে গাছ সজ্জিত থাকে, কোকিল কুহু কুহু করে ডাকে, সুন্দর মিষ্টি হাওয়া বয়, মানুষের মন মেজাজ সুন্দর থাকে, সেই সুন্দর সময় নবীকে পাঠালেন। নবী যেই সময় এসেছিলেন ওই সময়তে আরবের নীতি ছিল যে মা বাচ্চা প্রসব করবে কিন্তু মা সন্তানকে দুধ পান করাবে না। মা 2-4 দিন দুধ পান করাবেন বা 1 সপ্তাহ বা 1 মাস দুধ পান করাবেন, তারপরে অন্য কোন ধাত্রী মা এসে মানে দাই মা এসে সে দুধ পান করাবে। এটা আরবের নীতি ছিল। অনুরূপ ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন তখন বিভিন্ন এলাকার দাই মারা ধাত্রী মারা তারা সন্তান নেওয়ার জন্য মক্কার দিকে ছুটলো। কেন? মক্কার দিকে ধাত্রী মারা বেশির অংশ এসেছিলেন। কেন? কারণটা জানা আছে আপনাদের? বহুত আলোচনা শুনছেন না? খুব বেশি বেশি এসেছিলেন। কেন? যদি ধরুন সাপোজ উদাহরণের জন্য বলি 100টা ধাত্রী মা থাকে, দাই মা থাকে, তো আপনার 95টা ধাত্রী মাই মক্কায় এসেছিল আর 5টা এদিক ওদিক গিয়েছিল। কারণটা এই কারণটা ইনশাআল্লাহ বলবো, মনে রাখবেন। তবে একটা কথা বলি, আচ্ছা ভালো জিনিস কে চাই? ভালো জিনিস কে চাই আর কে চাই না? সবাই চাই কিনা? যে একবারে কিছু জানে না সেও মনে করে যে আমি ভালোটা একটু পেলে ভালো হয় নাকি? সবাই ভালো জিনিস চাই। আমি যদি একটা সোনা নিয়ে এসে বলি এটার নাম সোনা, কে নেবে? আমি তো মনে করি যে এই গ্রামে যে পাগল আছে ও বলবে আমাকে দেন, বলবে কিনা? ভালো জিনিস সবাই চায়। ইনশাআল্লাহ বলবো, মনে করে দেবেন পয়েন্টগুলো, মনে করলে কার আমি বলতে পারবো, না হলে ভুলে যাব বলতে। নবী পাক তিনাকে নেওয়ার জন্য অনেক বক্তৃতা করে যে নবীর মায়ের কাছে কেউ যায়নি নবীকে আনতে, গরিব বলে। এই সব কথাগুলো একদম ভুল কথা। নবী পাক সাহেব দোজাকে কেউ আনতে যায়নি। নবী পাক গরিব ঘরে জন্মগ্রহণ করছে, ভুল কথা। মক্কা নগরে সবচাইতে বংশীয় ঘরে জন্ম নিয়েছেন নবীজি। মক্কা নগরে সবচাইতে দামি বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ, ওই বংশে নবীজি এসেছেন। মক্কা নগরে সবচাইতে দামি লোক ছিলেন যার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ পৃষ্ঠদেশ হইতে নবীজি এসেছেন। কত দামি ছিল? আব্দুল্লাহ যদি বাড়ি থেকে বেরাতো তো ওই এলাকার সুন্দরী সুশ্রী মেয়েরা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহকে দেখার জন্য। চিন্তা করেন তাহলে দামি না কমা? আপনি গেলে আমি গেলে কজন দাঁড়াই নাকি? কিন্তু আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বেরাতো আপনার সুন্দরী সুশ্রী কোটিপতির মেয়েরা তারা দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করত দেখার জন্য। অনেক মেয়ে তিনাকে অফার করেছেন যে আমাকে বিয়ে করো, আমাকে শাদী করো আব্দুল্লাহ। একটা মেয়ে বলেছিল যে আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করলে তোমাকে 100টা লাল উট দিব। আরবের লাল উটের দাম বেশি, 100 খানা লাল উট দিব, বুঝছেন কিনা? এইরকম অনেক অফার করেছিল, কিন্তু আব্দুল্লাহ কারো কথায় কর্ণপাত করে তিনার মা আব্দুল্লাহ, তিনার পিতা এইরকম গুনাহগার। আর নবীজির মা আমেনা, নবীজির নানার নাম হচ্ছে ওহাব। ওহাব বলছেন আমার মেয়ে যুবতী হওয়ার পর থেকে পৃথিবীর কোন পরপুরুষকে দেখেননি, আর আমার এলাকার কোন পরপুরুষ তিনাকে দেখেনি। আর এত সুন্দর চেহারা আমার মেয়ে ঘরে যদি থাকে রাত্রি অন্ধকারেও আমিনার চেহারাতে ঘরটা জলজল করতে, বলি সুবহানাল্লাহ। তিনার মা কত গুণবতী ছিলেন। সেই
বংশে আল্লাহর নবী আসছেন, এই নবীকে নেওয়ার জন্য শুধু হালিমা গিয়েছিল, কোনো দাইমা যায়নি। এই কথাটা বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবে লেখা আছে নবী পাককে নেওয়ার জন্য 3খানা ধাত্রীমা দাইমা তারা লটারি পর্যন্ত করেছিল। ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব, বুঝলেন, সবাই চাইছে। তো লাস্ট পর্যন্ত আব্দুল মুত্তালিব বললেন লটারি করো, লটারিতে যার নাম উঠবে সেই মেয়েটা যাবে আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তার দিকে তাকায় বা তার কোলে আসতে চায় তাহলে সে নিয়ে নেবে। লটারি হয়েছিল। হালিমাতুস সাদিয়া তিনারও নাম ছিল। তিনি বলছেন, মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন যে আমার লটারিতে নাম উঠলো 3 নম্বরে। বলেন মন খারাপ হবে কি হবে না? 3 নম্বরে। উনি ভাবলেন যে আমার ভাগ্যে নাই, কারণ আমার আগে তো দুজন আছে, ওরাই তো কাম সেরে নেবে। কিন্তু দুঃখের বিষয়, প্রথম নম্বরের মেয়েটা যে 1 নম্বর হলো, সে যখন নবীকে নিতে গিয়েছিল রাসূলে পাক সাহেব দোজা তিনি তাকাননি, চোখ খুলেননি। দ্বিতীয় তারও তাই। কিন্তু হালিমাতুস সাদিয়া বলছেন আমি যখন গেলাম নবীর দিকে হাত বাড়ালাম, আমিনার কোলে ছিল, নবী পাক সাহেব দোজা আমার দিকে তাকিয়ে কচি অবস্থায় মুচকি হাসলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর নবী পাকের মুচকি হাসিতে অন্ধকার ঘর আলোকময় হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নাম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনাকে নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া এসেছেন। কিন্তু হায় আফসোস, হালিমা যখন এসেছিলেন তিনি যে উটনির পিঠে এসেছিলেন, কেউ বলেছে উটনি, কেউ বলেছেন খাচ্চার। খাচ্চার কাকে বলা হয়? গাধা ও ঘোড়ার মানে ক্রসে যে বাচ্চার জন্ম হয় তাকে খাচ্চার বলা হয়, বুঝছেন কিনা? তো এই উটনি বা খচ্চরে এসেছিলেন, তো সেটা এত দুর্বল ছিল যে চলতে পারছিল না, খুব কষ্ট করে আসলে। হালিমাতুস সাদিয়া বলছেন আমার এলাকায় এত অভাব অনটন ছিল, আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটা ঠিক মতো দুধ পেত না, মানে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, খাবার দাবার না খেলে যা হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনার ও আমার নবীকে কেমন করে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন হালিমাতুস সাদিয়া লা তাহজান ইয়া হালিমাতুস সাদিয়া, ওগো হালিমাতুস সাদিয়া চিন্তা করবে না, ওগো হালিমাতুস সাদিয়া চিন্তা করবে না, দুঃখ নেবে না। আমি আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার সাধারণ কোন মানুষ করে পাঠাই নাই। আল্লাহ কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি নবীজিকে পৃথিবীর জমিনে পাঠাই নাই, রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠাই নাই, তবে হ্যাঁ নবীকে রহমত করে পাঠিয়েছি, দয়ার অবতার করে পাঠিয়েছি, অর্থাৎ সাধারণ মানুষ করে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা দয়ার অবতার করে রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে রহমত নাজিল করে দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া বলে আমি আমিনার কাছে গেলাম, আমিনার কোলে পূর্ণিমার চন্দ্র যেন দুলতেছে, পূর্ণিমার চন্দ্র যেন দুলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুধ কতদিন পান করেছিলেন জানা আছে নাকি? জানা আছে? খুব তো জীবনে শুনছে। মায়ের দুধ কতদিন পান করেছিলেন? আমরা মায়ের দুধ 2 বছর পান করেছি, করিনি? কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি প্রথম নম্বরে দুধ মাতা নয়, দ্বিতীয় নম্বরে দুধ মাতাও আমার হালিমাতুস সাদিয়া নয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মা প্রথম মাতা
যিনি প্রথম দুধ পান করিয়েছেন, কিন্তু কতদিন পান করিয়েছেন? দ্বিতীয় যে দুধ পান করিয়েছেন, ওই দ্বিতীয় মেয়েটার নাম কি আপনাদের জানা আছে নাকি? আছে দ্বিতীয় মেয়েটা? হালিমার নাম তো সবার জানা। দ্বিতীয় মেয়েটাকে, ওই মেয়েটার নাম আপনাদের জানা নাই। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন ইনার নবী বিশ্ব নবীকে দ্বিতীয় নম্বরে দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমিনার দরবারে আসলেন। আমিনার ঘরে আসলেন, আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, ও মক্কা নগরের নেতা, ও মক্কা নগরের সবচাইতে বড় ঘর, আল্লাহ পাক রব্বুল কায়নাতের ঘর, দুনিয়ার বুকে সবচাইতে দামি ও সুনামি কাবা বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ তুমি মুতাওয়াল্লি, কাবা বাইতুল্লাহ তুমি সম্পাদক, কাবা বাইতুল্লাহ তুমি সেক্রেটারি, ও আল্লাহ পাকের ঘরের সেক্রেটারি আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে নামার জন্য আমি হালিমাতুস সাদিয়া শুধু তায়েফ নগর থেকে সাগর থেকে এসেছি। ও হালিমা ও আব্দুল মুত্তালিব, আপনার নাতিকে আমার দিন। নবী বিশ্ব নবীর দাদু আমিনাকে বললাম, আরে আমার লাখতে জিগারকে, তোমার কলিজার টুকরাকে হালিমাতুস সাদিয়াকে দিয়ে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে নিলেন, কিন্তু মনের মধ্যে দুঃখ আসলো, মনের মধ্যে কষ্ট আসলো। হায়রে সন্তানকে নিয়ে গিয়ে আমি কেমন ভাবে দুধ পান করাবো? কারণ আমারও একটা বাচ্চা আছে, সেই সন্তানটার নাম হলো জামরা। এই সন্তানটা ভালো মতো দুধ পান করতে পারে না, আমার দুধ পান করে তার কখনো পেট ভরে না, আবার আমিও বাচ্চাকে কেমনে দুধ পান করাবো? সাদিয়া বলে নবী পাককে নিলাম, এই জন্য নিলাম আমার গরিবী হালাতে সংসার চলতেছিল না। আমি মনে মনে ভাবলাম এই সন্তানকে যদি একটু লালন পালন করতে পারি, বড় একটা উপঢৌকন পাবো, বড় একটা সারপ্রাইজ পাবো, অনেক আপনার টাকা পাবো, এই টাকা পয়সা দিয়ে আমার সংসারটা সচ্ছল হবে। এই আশাতে তিনি নিয়েছেন, কিন্তু মনের মধ্যে ভয় হচ্ছে সন্তানকে নিয়ে গিয়ে খাওয়াবো। বাড়িতে যে ছাগল আছে, ছাগলগুলোরও তো দুধ নেই। আসার সময় তিনি বললেন যে আমি দুধ একটু দহন করতে চাই, কিন্তু কোন ছাগলের দুধ পেলেন না, সব শুকিয়ে গিয়েছিল। মা হালিমাতুস সাদিয়া বলছেন, নবী পাককে নিলাম, নেওয়ার পর আমার সেই উটনির উপরে আমি বসলাম রাসূলুল্লাহকে নিয়ে। তো আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন আমি উটনির পিঠে বসলাম, যে উটনিটা চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, এই উটনিটা নবী পাকের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে, নবী পাকের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে এত সচ্ছল হয়ে গেল, এত সবল হয়ে গেল, এত ক্ষমতাশালী হয়ে গেল যে আমার উট, সেই উটনিটা দ্রুতগামী ছুটতেছে। আমি অবাক হয়ে গেলাম, যে উটনি চলতে পারছিল না, সেই উটনি দ্রুতগামী চলতে। শুধু আমি অবাক হইনি, হালিমাতুস সাদিয়া বলছেন আরো যারা এসেছিল আমার সঙ্গে, তাদেরকে অতিক্রম করে যখন আগে চলে যাচ্ছে, তখন ওই মেয়েরা বলল, হালিমা তুমি কি নতুন উট কিনেছো? তোমার এই উটটা এত দ্রুতগামী চলছে, অথচ তুমি যেটা নিয়ে এসেছিলে সেটা চলতে পারছিল না, এমনটা তো ছিল না। তুমি কি সবার পরিবর্তন করেছো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার সাহেলীদের ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহেলীরা, ওগো আমার বান্ধবীরা, শোনো, আমি উটনি পরিবর্তন করি নাই, সওয়ারি পরিবর্তন ঘটাই নাই, সওয়ারি পরিবর্তন করি নাই, তবে সওয়ারটা পরিবর্তন করেছি। আমি যানবাহন পরিবর্তন করি নাই, কিন্তু যানবাহনে যে আরোহণকারী, এই আরোহণকারীর পরিবর্তন ঘটেছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীকে নিয়ে উটনির পৃষ্ঠে চেপেছিলাম, আর উটটা দ্রুতগামী চলতেছিল। আমি যখন যেই রাস্তা দিয়ে এসেছিলাম, মরুভূমির উপর দিয়ে এসেছিলাম, আসার টাইমে আমি লক্ষ্য করেছিলাম মরুভূমির ঘাসগুলো ঘাস ছিল না, কারণ অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ঘাসগুলো শুকিয়ে গিয়েছিল, হলুদ বর্ণ হয়ে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া বলে, এই এলাকায় দুটো ঘাস দেখা যায়,
খেজুর গাছ, অপরটা বাবলা গাছ দেখা যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি খেজুর গাছগুলো দেখলাম, যখন আসতেছিলাম তখন দেখেছিলাম খেজুর গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, শুকনো শুকনো ভাব ভাব মনে হচ্ছিল। এই গাছে ফল ছিল না, এই গাছে ফুল দেখা দিয়েছিল না, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নবী পাককে নিয়ে আগে বাড়তে লাগলাম, আগে চলে যাই। যখন আমি মুড়ে দেখি, নিচের দিকে ঘুরে দেখি, হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহি, আল্লাহ পাকের কসম দিয়ে বলি, নিচের দিকে তাকায়া দেখতেছিলাম খেজুর গাছগুলো শুকনো হয়ে গিয়েছে, ওই খেজুর গাছগুলো যেন সতেজ হয়ে গেছে, খেজুর গাছগুলো সবুজ কালার ধারণ করেছে, ওই খেজুর গাছে আল্লাহ পাক ফুল ও ফল দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, আমি তো দেখলাম খেজুর গাছগুলো, আমি আসার টাইমে দেখেছিলাম দুর্বল মরা ভাব দেখেছিলাম, শুকনো শুকনো মনম ভাব দেখেছিলাম, এই গাছগুলো এখন সতেজ দেখি, সুন্দর গাছ দেখি, গাছে ফল ফুল দেখি। আল্লাহ শুধু তাই নয়, আমার যানবাহন চলতে পারতেছিল না, অথচ যানবাহন দ্রুতগামী চলতেছি, কারণটা কিছুই আমি বুঝতে পারি না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আস্তে আস্তে রাস্তা অতিক্রম করে নিজের বাড়িতে যখন পৌঁছে গেলেন, হালিমাতুস সাদিয়া বলে, কসম করে বলতেছি, আমি যখন এলাম ছাগলের দুধ পেলাম না, আর বাড়িতে যখন নবী পাককে নিয়ে পৌঁছালাম, রাসূলুল্লাহকে নিয়ে যখন নেমে গেলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী পাকের পদস্পর্শে যেন ছাগলগুলো তরতাজা হয়ে গেছে, আর ছাগলের এত দুধ নেমেছে, এত দুধ নেমেছে, ছাগল যেন দুধের ভারে চলাচল করতে সক্ষম নয়। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার ছাগলের দুধ নেমেছে, আমি অবাক হয়ে দেখতেছিলাম, মনের মধ্যে আনন্দ ফিরে এলো। আমি আমার স্বামী হারিসকে ডাক দিয়ে বললাম, ও আমার স্বামী, ও আমার সরতাজ, আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে, আল্লাহ পাকের বরকত নাজিল হয়েছে। স্বামী গো, পারবে না, বাচ্চা সন্তান রুটি খেতে পারবে না, সন্তানের জন্য দুধের প্রয়োজন আছে, আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি দুধ দহন করুন। হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি হারিস বলতেছেন, আমি দুধ দহন করতে লাগলাম, আমার বাড়িতে যতগুলো পাত্র ছিল, যতগুলো বালতি কলসি, যত কিছু পাত্র ছিল, সব পাত্রগুলো দুধে পরিণত হলো, ছাগলের দুধ কোন রকমে কমেছিল না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী তিনার আগমনের কারণে আমার আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি করুণার দ্বার খুলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি এত গরীব ছিলাম, রাত্রি বেলায় বাতি জ্বালাবো, রাত্রি বেলায় চেরাগ জ্বালাবো, রাত্রি বেলায় আমি প্রদীপ জ্বালাবো, আমার ঘরে তেল ছিল না, তখনকার জামানাতে লাইটও ছিল না, তখনকার জামানায় বিদ্যুৎ ছিল না, সেই সময়কার মানুষেরা জাইতুনের তেল দিয়ে আপনার বাতি জ্বালাতো, জাইতুনের তেল দিয়ে তারা আপনার প্রদীপ জ্বালাতো, কারণ পৃথিবীর জমিনে একটা তেল যেমন একটা গাছ, এই গাছের কথা আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছে, এই গাছের কথা কোরআন পাকে দেন নাই, আল্লাহ ওই গাছটার কসমও খেয়েছেন। আল্লাহ তাআলা কসম দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা কোন বিষয়ের জন্য কসমের আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম দিয়ে বলেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত তাদের মধ্যে একটা জিনিস যার নাম হলো জাইতুন। পাক রব্বে কায়নাত তিনি জাইতুনের কসম কোরআন পাকে করেছেন। এই জাইতুনের তেল বাড়িতে ছিল না, আমরা প্রদীপ জ্বালাতে পারি না, আমার ঘরটা অন্ধকার, আর আমার গ্রামবাসীরা, আমার প্রতিবেশীরা দিনের বেলা যখন হতো আমাকে ডাক দিয়ে বলতো,
বলতো হালিমা গো হালিমা তুষাদিয়া তোমার ঘরে সারা রাত্রি তুমি প্রদীপ জ্বালিয়ে রেখেছো কেন সারা রাত্রি তুমি বাতি জ্বালিয়ে রেখেছো কেন সারা রাত্রি বাতি তো কেউ জ্বালায় না কারণ এতটা তেল খরচ করা সবার পক্ষে সম্ভব হবে না হালিমা তুষাদিয়া তুমি সারা রাত্রি কেন লাইট জ্বালিয়ে রেখেছো হালিমা বলে আল্লাহর কসম বলি আমার বাড়িতে বাতি জ্বালাবো প্রদীপ জ্বালাবো আমি প্রদীপ জ্বালাই না আমি এমন করে লাইট জ্বালাই না গ্রামবাসী প্রতিবেশিনী হালিমা আমার সঙ্গে মজা করার জায়গা পাও না হালিমা আমাদের সঙ্গে তুমি ঠাট্টা বিদ্রুপ করো কেন আমাদের সঙ্গে তামাশা করো কেন আমাদের সঙ্গে মজা করো কেন হালিমা তুষাদিয়া বললেন আল্লাহর কসম বলতেছি আমি তোমাদের সঙ্গে মজা করি না আমার ঘরে কোনো তেল নেই তেল দ্বারা বাতি জ্বালাবো গ্রামবাসীরা বলল তাহলে তোমার ঘরে সারা রাত্রি আলো কেন জ্বলতে দেখলাম হালিমা বলে ও তোমার শৈলীরা আমার প্রতিবেশিনী একটা কথা শুনে রেখে জেনে রাখো আমার ঘরে তেল না থাকতে পারে আমার ঘরে প্রদীপ না থাকতে পারে আমার ঘরে লাইট না থাকতে পারে খোদার কুদরতি লাইট আমি মক্কা নগর থেকে মুত্তালিবের ঘর থেকে আমিনার কোল থেকে নিয়ে এসেছি সন্তানের কারণে সারা রাত্রি আমার ঘরটা আলো হয়ে থাকে একটু আস্তে বলা যাবে না হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ পুরো মাহফিল বলুন ইয়া রাসূলুল্লাহ মুসলমান আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন মিনার নবী আপনার আমার প্রিয়তম নবী বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের মা হালিমা তুষাদিয়া মা জননী হালিমা তুষাদিয়া বলতেছেন আমার নবীকে ছোটবেলাতে শৈশবকালে আমার নবীকে দোলনা দেব দোলনা কোথায় পাবো এখন বাজারে গেলে কত প্রকারের দোলনা পাওয়া যায় এক দোলনা পাওয়া যায় দোলনার সুইচ চেপে দিলে সারা দিন যতটা সময় নির্ধারিত করবেন কতটা দোলনা দুলতে থাকবে মানুষের প্রয়োজন হবে না চাকর চাকরানির দরকার হবে না দোলনার উপরে কত সুন্দর ফুল থাকবে কত সুন্দর খেলনা থাকবে বাচ্চা দেখে আনন্দিত হবে বাচ্চা দেখে আনন্দ পাবে কান্না করবে না কিন্তু হালিমা তুষাদিয়া বলে আমার ভাগ্যে তেমন ছিল না যে আমি দোলনা কিনে নিয়ে আসি তখনকার জামানা দোলনাও ছিল না হালিমা তুষাদিয়া বলে আমার ঘরে লোকজন তেমন ছিল না আমি সন্তানকে সর্বদাই নিয়ে থাকবো এরকম ব্যবস্থাপনাও ছিল না আমি তো টাকার জন্য নিয়ে এসেছি আমার কাকে চাকর আমি লাগাবো কে মানুষ করবে যখন কর্মে বেরিয়ে যেতাম আমার কাজ কর্মে যখন চলে যেতাম আমার নবীকে শুয়ে রাখলে কান্না করবে কি করে হালিমা তুষাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি খেজুর পাতা দিয়ে একটা দোলনা বানালাম খেজুর পাতার চাটাই করে একটা দোলনা বানায়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই দোলনাতে শুইয়ে দিয়ে একবার দোলনা দিয়ে চলে যেত আপনাদের অনেকের বাচ্চার জন্য দোলনা কিনেন না দোলনা যখন এইভাবে দলিয়ে দেন একবার দলিয়ে দিলে ক মিনিট চলবে গো 30 সেকেন্ড খুব ভালো হলে 1 মিনিট 2 মিনিট দলার পর আর দলবে দাঁড়িয়ে যাবে আবার দল দিলে দলবে কিন্তু হালিমা তুষাদিয়া বলছেন আমি একবার খেজুর পাতার চাটাইকে এই দোলনাকে দোল দিয়ে চলে যেতাম ঘন্টার ঘন্টা পরে এসে দেখতাম যে আমার ওই খেজুর পাতার দোলনা দুলতেছে। একটা আস্তে বলুন সুবহানাল্লাহ।